আজকে কি জন্য সরাসরি বল। আজকে কি জন্য এসেছিলি? আজ পর্যন্ত কটা মুসলিম হ্যাঁ কাজ বন্ধ কর না। আজকে কি জন্য এসেছিলি মাগুরায়? আজকে আজকে একজনের সাথে দেখা করতেছি। কি আছে? ওই যে আমার নাম ঠিক খেয়াল নেই। এবার এখান থেকে বেরোবার যদি আমরা যদি এই ধরনের কোনো আমার যদি কোনো কাজ করতে দেখেন বা কারোর সাথে এরকম কথা বলতে দেখেন, আপনারা যে জায়গা পাবেন সেই জায়গা আমার ম্যারে ধরে কাটিয়ে যদি বাসায় দেবেন, আমার কোনো আফসোস থাকবে না। মাগুরায় টিম প্রোটেক্ট আওয়ার সিস্টার্সের হাতে ধরা পড়ল এক সিরিয়াল ভাগোয়া সদস্য, যার যৌন সন্ত্রাসের শিকার বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্যের স্ত্রী সহ আরো অসংখ্য মুসলিম নারী। নাম বিজয় দাস, পিতার নাম বিভূতিভূষণ দাস, স্থায়ী ঠিকানা জেলা মাগুরা, উপজেলা শালিখা, গ্রাম তালখড়ি ৬ নং ওয়ার্ড। বর্তমানে সে হোসেন শহীদ সোহরওয়ার্দী সরকারি কলেজ মাগুরার বাংলা বিভাগে মাস্টার্স ফাইনাল ইয়ারে অধ্যয়নরত। এই ঘটনার সূত্রপাত হয় প্রায় ৫-৬ মাস আগে একটি অভিযোগের ভিত্তিতে। অভিযোগ অনুযায়ী বিজয় তার ভীতু, নম্র, ভদ্র এবং পর্দাসীন এক মুসলিম ক্লাসমেটকে প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করেছিল। মেয়েটি এতে রাজি না হয় তাকে বিভিন্নভাবে হুমকি দিতে শুরু করে। এক পর্যায়ে মেয়েটি সেই কথোপকথনের স্ক্রিনশট তার এক ভাইয়ের কাছে পাঠায়। পরবর্তীতে তার ভাই ব্যাপারে তাকে ফোন দিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে সাময়িকভাবে ওই মেয়েকে মেসেজ করা বন্ধ করে দেয়। পরে সেই ভাই আমাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিয়ে সহযোগিতা চান। এদিকে একই সময় আমরা আরো একটি অভিযোগ পাই যে সে আগেও একাধিক মেয়েকে প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করেছে। তবে সেই সময় আমাদের হাতে পর্যাপ্ত প্রমাণ না থাকায় আমরা সেরকম কোনো পদক্ষেপ নিতে পারিনি। এরপর আমাদের টিমের পক্ষ থেকে তার উপর নিয়মিত নজরদারি শুরু হয়। আমাদের একজন সদস্য কৌশলে তার সঙ্গে কথা বলে তদন্ত চালান। তদন্তের এক পর্যায়ে তার কার্যকলাপ সম্পর্কে আমাদের হাতে আরো শক্ত তথ্য প্রমাণ চলে আসে। এরপর তাকে প্রকাশ্যে উন্মোচন করার একটি পরিকল্পনা করে টিম প্রোটেক্ট আওয়ার সিস্টার্স। পরিকল্পনা অনুযায়ী সেই মুসলিম মেয়ের আইডির মাধ্যমে তাকে দেখা করার জন্য রাজি করানো হয়। তার পরিকল্পনা ছিল পার্ক থেকে মেয়েটিকে রুম ডেটে নিয়ে যাওয়া। দেখা করার জন্য সে পূর্ণ প্রস্তুতি নিয়ে আসে এবং মুসলিম মেয়েকে ইমপ্রেস করার জন্য ফুল সহ বিভিন্ন গিফট নিয়ে আসে। অন্যদিকে আমাদের টিমের সদস্যরা সেখানে আগ থেকে অবস্থান নেন। নির্ধারিত সময় দুপুর ৩টার দিকে অভিযুক্ত বিজয় দাস ওরফে পল্টু দাস পার্কে দেখা করতে এলে তাকে হাতে নাতে ধরা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে সে সবকিছু অস্বীকার করলেও পরবর্তীতে তার ফোন চেক করা হলে হাজারেরও বেশি নারীর স্পর্শকাতর বিভিন্ন ছবি, ভিডিওর প্রমাণ পাওয়া গেলে সে বিষয়গুলো স্বীকার করে। ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আরো স্বীকার করে যে ৫-৭ জন মেয়েকে ব্ল্যাকমেইল করেছিল, যাদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কৌশলে তাদের গোপন ছবি ও ভিডিও ধারণ করে পরবর্তীতে তাদের ব্ল্যাকমেইল করত। এই মেয়েদের মধ্যে একজন ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্যর স্ত্রী, যার নাম ছিল শিউলি আক্তার। তাকে সে ফাঁদে পেলে তার সঙ্গে বিভিন্ন পার্কে কয়েকবার দেখা করে। ওই নারীর একটি ছোট মেয়েও আছে, যাকে নিয়ে সে দেখা করতে যেতে বাধ্য হতো। সেনাবাহিনীর স্ত্রীর বিষয়টি তার নিজের মুখ থেকেই শুনি। তার নাম, তার ঠিকানা বল। আমি যার সাথে সম্পর্কে ছিল হচ্ছে লাভলি ইসলাম, আমার বড় নাম হচ্ছে শাইনা নদী। ওর বাসা হচ্ছে আপনারা যে ফার্স্টে বলছেন আপনারা যে হাটগুয়াল। হ্যাঁ, আর ওর বর কি করে? ওর বড় ছেলে কিন্তু সেনাবাহিনীতে চাকরি করে। সেনাবাহিনীতে চাকরি করে। তুই ওর কাছ থেকে কি নিছিস? ওর কাছ থেকে আমার মানে টাকা পয়সা নেওয়া পড়ছে ফার্স্টে। কত টাকা নিছিস? এই মানে ৪-৫ হাজার টাকা মতো নেওয়া পড়ছে। আর কি নিছিস? এত কম? আর কি নিছিস? আর কি নিছিস? আর নেওয়া পড়েছে লেগে মানে টাকা নিয়ে পড়ছে। যখন আমার টাকা দরকার হতো, যখন বলতাম যে আমার বিকাশে টাকা লাগবে বা আমার এখন টাকা লাগবে, তখন টাকা দিত। আমি স্বীকার করছি। ব্ল্যাকমেইল করে নিছিস? আর কি নিছিস? না, এটা ও ভালোবেসে আমাকে দিচ্ছে। হ্যাঁ, আর কি নিছিস? আর কি নিছিস? আর আমাকে একটা শার্ট দিয়েছিল। হ্যাঁ, আর কি নিছিস? সেটা শার্ট দিয়েছিল আর একটা প্যান্ট দিয়েছিল। মেসেঞ্জারে কিছু দেয়নি? হ্যাঁ, মেসেঞ্জারে কিছু দেয়নি? মেসেঞ্জারে বলছি মেসেঞ্জারে। এবার তারপরে যখন সম্পর্কে যখন গভীর হলো, গভীর হওয়ার পর আমাদের সম্পর্কে মনে করেন যে ৪-৫ বছর আমাদের রিলেশন ছিল। রিলেশন থাকা অবস্থায় তারপরে ওর সাথে যখন একটা মেয়ের সাথে কথা বলতে যখন সম্পর্কে যখন গভীর যাওয়ার পর তখন আমি এক সময় কিছু বলছিলাম যে ঠিক আছে, তোমার এটা দেখা, ওটা দেখা, সেটা দেখো।
তারপরে কি দেখাও কি দাও তুই নাম ধরে খাও তুমি প্রতিবার এসে বলতে পারতেছো, বলছিলাম যে ফার্স্ট বার বলছিলাম যে তোমার তোমার এর ছবি লাগবে, দেহের ছবি লাগবে। প্রথমে ভর্তির কথা বলছিলাম, তারপর নাবির কথা বলছি, তার নিচে ঢুকে কথা বলছিলাম। ঠিক আছে, ওকে হিন্দু না মুসলমান? মুসলিম বললেই তো ভাই আমি বলবো আচ্ছা, ও তখন কি প্রথমে বিবাহিত ছিল নাকি অবিবাহিত ছিল? ও বিবাহিত ছিল। শোন তুই তার ফোন থেকে পাওয়া তথ্য ও ভিডিওর মাধ্যমে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের সময় তার মোবাইলে আলাদা আলাদা ফোল্ডারে সংরক্ষিত মুসলিম মেয়েদের সঙ্গে তার অপকর্মের তথ্য পাওয়া যায়। অবশেষে তার এই সিরিয়াল সাম্প্রদায়িক যৌন সন্ত্রাসের অপরাধের বিষয়টি স্বীকারোক্তি নেওয়া হয়। আমার নাম বিজয় দাস, বাসা শালিকারপুর, তালকুড়ি ইউনিয়ন। কোন জায়গায় তালপুরি কোন জায়গায় তালকুড়ি ইউনিয়ন আসিমপুর বাড়ি। আসিমপুর কোন গ্রামে আসিমপুর। আসিমপুরে কোন জায়গায় এরিয়া নেই যে আমার এটুকির ভিতরে বাসা অমুক মসজিদের সামনে বা অমুক মন্দিরের পাশে আসিমপুরের বাজার থেকে সামনে আগে। বাবার নাম কি বাবার নাম হচ্ছে বিভূতিভূষণ দাস, মার নাম কি বিনোদ দাস। বাপ কি করে বাবা আছে কৃষক, তুই কি করিস আমি পড়ালেখা করি। তুই হিন্দু না মুসলিম আমি হচ্ছে হিন্দু। কোন কলেজে পড়িস কলেজে হচ্ছে আপনার মাগুরা সরকারি কলেজে পড়ি, কোন ডিপার্টমেন্ট বাংলা ডিপার্টমেন্টে। আপনি প্রশ্ন করেন ভাই ওই বলবে ও তো বলতিস না বলে আমি প্রশ্ন করলাম তোরা আমরা জানি আইসি কেন না, তোমার বলছি না যে সব একবার এক পাশে বলবা তোমার অন্যায়, তোমার নাম ঠিকানা বলে শুরু করো। মুসলিম মেয়েদেরকে টার্গেট করে কেন এগুলো করিস? আমার আমার কথা বলে আমাদের একটা সময় জেদ আছে, শুরু করছে আমাদের একটা সময় জেদ হয়েছিল, জেল আসার পর তো তার সাথে কথা বলতাম, তাদের সাথে কথা বলতাম। কিসের জন্য জিজ্ঞাসা? উদ্দেশ্যটা তোর কি? কিসের জন্য জিজ্ঞাসা? কেন কিসের জেল? জেদ হয়েছিল এই কারণে যে জেল আসার কারণটা কোন? আসার কারণে বলো, আমার লাইফে একটা অ্যাক্সিডেন্ট করছি। তার কারণে। কি accident? আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ার পড়তাম, আমাদের বিহার যখন ইন্টার ফার্স্ট ইয়ার পড়তাম, তখন একটা মুসলিমের সাথে আমার কথা বলতো, মানে আমার বান্ধবী পরিচয় করে দিয়েছিল। পরিচয় করা দেওয়ার পর সে মেয়ে আমাকে রিজেক্ট করছিল। তোরে ডিরেক্ট করবে না তো তোরে কিছু মধ্যে বেড়া উঠবে শুধু এত তো? সে মেয়ে আমাকে রিজেক্ট করছিল। মানে একটা মুসলিম মেয়ে তোমার সাথে প্রেম করবে? না, আমি যখন ইন্টার ফার্স্ট মানে নতুন, তুমি কি মনে করো মুসলিম তোমার সাথে প্রেম আমি করবে? যখন মানে এসএসসি পরীক্ষা দিয়ে সবেমাত্র ইন্টার আমি যদি প্রেম করতে যাই তুই মানবি? তুই মানবি না? এই না 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 না, আস্তে আস্তে ভাই। নোট করো। যে মুসলিম মেয়ে ওর সাথে প্রেম করেনি বলে ও এই ক্ষোভে হচ্ছে 8-10টা মেয়ের সাথে জীবন নষ্ট করছে। এটা নোট করো, মোবাইল বের করে নোট করো। জীবন নষ্ট করে দিল। তুই বুঝিস একটা মেয়ের সাথে ভোট দিয়ে নিয়ে বসে জীবন নষ্ট না মানে? তুই বাইরে তো বললাম তো 4টা মেয়ের সাথে যে আপনারা স্বীকার করছেন। এটা নোট করো। আচ্ছা ওইগুলো আসুক, কেবল একটা পয়েন্ট আর কিছু পয়েন্টের কারণে এটা করছি। বল কি পয়েন্টের কারণে এটা করছিস? ধর্মীয় এতগুলোই কি কি কারণ? আমি সংগঠনের কারণ হোক না, আমি কিছু বলছি না, আমি তো কোনো বলছি আপনারা বলছি আর কি কি জানতে তোর গ্রুপ সংগঠন কি কি করতে বলিস তোরে, তুই সেই অনুসারে কাজ করিস, সেগুলো আমাকে সুন্দর করে বলে দে। এইসব যে শুধু আজকে কি জন্য আইছিলি আজকে কি জন্য আইছিলি আজ পর্যন্ত কটা মুসলিম হ্যাঁ কাজ বন্ধ কর না। 5টা মুসলিমের সাথে কথা বলছি। আজকে কি জন্য আইছিলি মাগুরায় আজকে একজনের সাথে দেখা করতেছি। কি আছে ওই যে আমার নাম ঠিক খেয়াল নেই ভাই। আর সত্যি কথা বলছি, জানো বাড়ি কানে ও বলছিল বাড়ি কুষ্টিয়া। কুষ্টিয়া তো মাগুরায় কি ও বলছিল আমার ওর বাড়ি কুষ্টিয়া। ও বলছিল যে 500 ভাষায় আছে, 500 ভাষায় আছে, 500 ভাষা ছবি আছে এর ভিতরে না। ওর সাথে আমার কোনো ওর কাছ থেকে খারাপ ছবি নিয়েছিস? না ভাই, ওর সাথে আমার কোনো আমি ঠিক আছে, তাহলে আমি এখন তুমি খারাপ হচ্ছে ই করছিস। আর কয়টা হিন্দু মেয়ের সাথে তুই রিলেশন করছিস? কয়টা হিন্দু মেয়ের সাথে বল? রিলেশন করছি। রিলেশন করছিল হিন্দু মেয়ের সাথে দুটা রিলেশন করছি। আর মুসলিমে পাঁচটা। আচ্ছা এবার ব্ল্যাকমেল করেছিস কয়জন রে ব্ল্যাকমেল সব হ্যান্ডেল করবো কিন্তু যাবে না, বলতেছি মনে করছে। কিছু করবেন না। হ্যাঁ তার মানে তুই রেপ করেছিস তাই না? এক মিনিট তুই মানে তুই ব্ল্যাকমেল করেছিস। হিন্দু মেয়ে কয়জন ছিল, মুসলিম মেয়ে কয়জন ছিল তোর ব্ল্যাকমেল করেছিস? ভাই এক মিনিট, ব্ল্যাকমেল করে হিন্দু মেয়ে কয়জন ছিল, মুসলিম মেয়ে কয়জন ছিল? হিন্দু মেয়ের সাথে কোনো ব্ল্যাকমেল নেই। হিন্দু কোনো মেয়ের সাথে মুসলিম কয়টা মেয়ে ব্ল্যাকমেল করছিস? মন থেকে ভাই ভালোবাসতাম, মন থেকে ভালোবাসি হিন্দু মেয়েদের, আর মুসলিম মেয়েদের সাথে তুই ব্ল্যাকমেল একজনের সাথে মানে মানে হ্যাঁ বুঝেছি। যাই হোক, যে কটা ব্ল্যাকমেল করেছি সব মুসলিম, যে কটা ব্ল্যাকমেল করেছি সব মুসলিম। জি ভাই। আচ্ছা ঠিক আছে, এখন বাড়ি কোন জায়গায় কার প্রথম যার সাথে করেছিলাম আমার লেগেন ফেসবুকে আসছিল আমার ওর নাম আসলে লাভলি হালকা করলে ভালো বাড়ি ওর সাথে আপনারা যে হাটগুবাল আটগোপাল। এটা না ভাই তো এক মিনিট, ওরে ব্ল্যাকমেল করে কি কিনেছিস? ওরে ব্ল্যাকমেল করে কি কিনেছিস?
ওটা ব্ল্যাকমেল করে আপনারা তো গ্যালারি দেখছেন তো বুঝলি তোর মুখ থেকে শুনতে চাইছি ওর কাছে নিছিস কি ব্ল্যাকমেল করে মানে কি ছবি বাদে মানে ওর কাছ থেকে নিছিস কি টোটালি ওর কাছে কি নিছিস ব্ল্যাকমেল আচ্ছা ব্ল্যাকমেল করছিস কি দিয়ে তাই বল আগে না ওর সাথে তো ছিল আমার সম্পর্ক ছিল ব্ল্যাকমেল করেছিস কি দিয়ে ব্ল্যাকমেল করেছিস কি দিয়ে একটা মানুষের সাথে যখন সম্পর্ক ঠিক আছে কি দিয়ে ব্ল্যাকমেল করেছিস কি দিয়ে ব্ল্যাকমেল করছে এই কথা বলতে বলতে যখন সম্পর্ক যখন গভীর হয় তখন আস্তে আস্তে এভাবে হয়েছে এইভাবে কি হয়েছে এ ভাই শর্টটা কো দিন তোমার কাছে সঠিক কথা না বেরোলেই শর্ট হবে না। আমি বিভিন্ন মুসলমানদের সাথে কথা বলতাম, তাদের সাথে কথা বলতাম, কথা বলার পর ব্ল্যাকমেল করতাম। ব্ল্যাকমেল করতাম তারা যখন তাদের সাথে সম্পর্ক হতো, যখন সম্পর্ক ডিপলি পর্যায়ে চলে যেত, তখন তাদের কাছে আমি তাদের নগ্ন ছবি নিতাম। নগ্ন ছবি নেওয়ার পর তারপর তারা যখন কথা বলতেন আমার সাথে, তখন অন্য আইডি থেকে তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করতাম। ব্ল্যাকমেল করতে হ্যাঁ, ব্ল্যাকমেল করতাম। ব্ল্যাকমেল করার পর আমি তাদের সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করতাম। আজকে ব্ল্যাকমেল করে কিছু করতে না আসছো, ব্ল্যাকমেল করে টাকা পয়সা নিতাম। তারপর আজকে একটা মেয়ের সাথে আমি দেখা করতে চাইছিলাম। বাসা কোথায়? বাসা কোথায়? বাসা কোথায়? সেই মেয়েটার বাসা আমাকে যেটুকু বলছে, সেই মেয়েটার বাসা কুষ্টিয়া। সেই মেয়েটা চারশো বাসায় এই যে আপনার স্টুডেন্ট পড়ায় চারশো বাসায় বেড়াতে হয়েছে। আচ্ছা ঠিক আছে। তার সাথে আমি আজকে এরকম আর কতগুলো মেয়ের সাথে করছিস? পাঁচটা মেয়ের সাথে আমাদের স্বীকার করছি, 5টা মেয়ের সাথে কথা বলছি। আমাদের সাথে 5টা মেয়ে শেয়ার করছিস, আর এর আগে কি অনেক মেয়ের সাথে একই কাজ করছিস? না, একই সেম কাজ না। তাহলে কি কাজ করছিস? আর কি কাজ করছিস? তার সাথে কথা হয়েছে, কিন্তু এসব কোনো কিছু হয়নি। কোন সব? এই যে কথা বলা তারপরে আপনার তারপরে ছবি নেওয়া এগুলো হয়েছে, কিন্তু এত পর্যায়ে জানি তারা যখন কথা বলতো না। ছবিগুলো নিয়ে কি কোন ওয়েবসাইটে ছাড়তে? কোনো ওয়েবসাইটে ছাড়তো না। এগুলো আমার কাছে আমি রেখে দিতাম ব্ল্যাকমেল করার জন্য। জি ভাই, এরপরে যদি আমরা যদি এই ধরনের কোনো কাজ করতে দেখেন বা কারোর সাথে এরকম কথা বলতে দেখেন, আপনার যে জায়গা পাবেন সেই জায়গা আমার মেরে ধরে কাটে নদীতে বাসায় দেবেন, আমার কোনো আফসোস থাকবে না। পরবর্তীতে প্রাথমিকভাবে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং এই বিষয়টি নিয়ে আমাদের প্রশাসনিক কার্যক্রম এখনো চলমান ইনশাআল্লাহ। মুসলিম যুবক ভাইদের প্রতি আমাদের আহ্বান, আজ এখন এই মুহূর্ত থেকে হিন্দুত্ববাদী যৌন সন্ত্রাসী চক্রের হাত থেকে মুসলিম বোনদের ইজ্জত রক্ষার্থে মাঠে নামুন। তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে আপনারা হতে পারেন উম্মার বোনদের নিরাপত্তার অতন্দ্র প্রহরী।